কেন নোবেলের জীবন শেষ? নোবেলের ফাঁসির অর্ডার, কান্নায় শোকাহত নোবেলের পরিবার। অনেকেরই মন্তব্য, নোবেল এবার জানে আর রক্ষা পেলেন না, নোবেলকে ফাঁসির দড়িতে ঝোলাবেন প্রশাসন। নোবেল যে অপরাধ করেছেন সে অপরাধের মোটেও ক্ষমা পাওয়ার যোগ্য নন তিনি। শুধু এই নয়, এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী এপার বাংলায় ওপার বাংলায় বেস্ট জনপ্রিয়তার শীর্ষে ছিলেন। এমন একটি সময় আসে এই নোবেল নামের সঙ্গে সঙ্গে তিনি যেন বিশ্বব্যাপী নোবেল লাভ করেন, তবে কিন্তু তিনি তা ধরে রাখতে পারেননি। আসক্ত হয়ে পড়েন বিভিন্ন অপকর্মের সঙ্গে। এইবার যেন তিনি জানে রক্ষা পেলেন না, কান্নায় ভেঙে পড়েছেন এই নোবেল জনপ্রিয় সঙ্গীত শিল্পী। তিনি হাত জোর করে মাপ চেয়েছেন সকল অডিয়েন্সের কাছ থেকে। তিনি যে ভুল করেছেন সে ভুলের ক্ষমা চাচ্ছেন তিনি নিজেই, তবে এই ভুল যেন মোটেও শুধরানোর নয়। নোবেলকে মোটেও ছাড় দেবেন না বাংলাদেশ প্রশাসন। অনেকেরই মন্তব্য, 7 মাস যাবৎ একটি মেয়েকে তিনি ঘরের মধ্যে বন্দী করে বিভিন্ন রকমের অপকর্ম চালান তিনি সেই মেয়েটির সঙ্গে। এই অপরাধে নোবেলকে এবার গ্রেফতার করেছেন পুলিশ। শুধু এবারে নয়, এর পূর্ববর্তী সময়েও তিনি ঠিক একই রকম কাজ করেন। যখন তাকে সাবধান করা হয় তিনি সাবধান অমান্য করে একের পর এক অপকর্মের সঙ্গে লিপ্ত হয়ে পড়েন। এই অপকর্ম এবং তার সকল খারাপ কাজ যেন তার রক্তের সঙ্গে মিশে যায়। তিনি চাইলেও যেন ছাড়তে পারেননি এই সকল খারাপ কাজ। হঠাৎ করে দেখা যায় সিসিটিভির মধ্যে এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী নোবেল হঠাৎ করে একটি মেয়েকে টেনে হিঁচড়ে নামাচ্ছে। নামানোর পরপর তিনি আবার উপরে উঠছে। এই ফুটেজ দেখে সকলেই হতভম্ব হয়ে গিয়েছে নোবেলের কিছু অডিয়েন্স। নোবেলের কিছু অডিয়েন্সের মন্তব্য, নোবেল কিভাবে এরকম খারাপ কাজ করতে পারে এবং তিনি কেনই বা মেয়েটিকে টেনে হিঁচড়ে নিচে নামাচ্ছেন, এটিও তারা মন্তব্য করেছেন। অনেকেরই মন্তব্য, 7 মাস যাবৎ মেয়েটিকে তিনি ঘরের ভিতর বন্দী করে বিভিন্ন রকমের ধর্ষণের কাজে লিপ্ত ছিলেন। তবে এই কাজ যখন সাধারণ জনগণের সামনে ছড়িয়ে পড়ে তখন অনেকেরই সিসার শিকার হন এই নোবেল। তবে কিন্তু রক্ষা পাননি তিনি মোটেও, সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করা হয়। তবে তিনি কিন্তু হাত জোর করে মাপ চেয়েছেন প্রত্যেকটি মানুষের কাছে। অনেকেরই মন্তব্য, হাত জোর করে মাপ চেয়েও তিনি কখনো ক্ষমা পাবেন না পাবলিকদের কাছ থেকে। তিনি যে অপরাধ করেছেন এই অপরাধ মোটেও ভোলার নয় বলে মন্তব্য করেছেন অনেক অডিয়েন্স। অনেক অডিয়েন্সের মন্তব্য, এই নোবেল কেনই বা এতটা খারাপ হলেন, কেনই বা তিনি এরকম কাজের সঙ্গে সবসময় লিপ্ত হয়ে গেলেন। শুধু এইবার নয়, এর আগের বারও ঠিক একই রকম কাজের সঙ্গে লিপ্ত ছিলেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী নোবেল। তবে নোবেল যেন এবার মাপ পেলেন না, নোবেলকে ঝুলতে হবে ফাঁসির দড়িতে বলে মন্তব্য করেছেন অনেক অডিয়েন্স। অনেক অডিয়েন্সের মন্তব্য, এবার নোবেলকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে। নোবেল হাত জোর করেও মাপ পাবেন না সাধারণ পাবলিকদের কাছ থেকে। নোবেল যে অপরাধ করেছে অপরাধ মোটেও ভোলার নয়। তবে কিন্তু এপার বাংলা এবং ওপার বাংলা শুধু নয়, পুরো বিশ্বতে ছড়িয়ে গিয়েছিল এই নোবেলের সেই গাওয়া কণ্ঠে গান। একের পর এক যখন মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছেন, এই ভালোবাসা রাখার জায়গা ছিল না নোবেলের মধ্যে। তাতে একের পর এক খারাপ কাজের সঙ্গে লিপ্ত হয়ে সকল ভালোবাসাকে তিনি মুছে দেন তার জীবন থেকে। এবার যেন ফাঁসির দড়িতে পুরো নিঃশ্বাসটাই ফেলবেন এবং চিরতরে হারিয়ে যাবেন মিডিয়া জগৎ থেকে। তার কণ্ঠে গাওয়া গান আর কেউই শুনতে পারবেন না, এ দুঃখ প্রকাশ করেছে নোবেলের কিছু অন্ধভক্ত। তবে কিন্তু হ্যাঁ, একটি মানুষ কতটা নিকৃষ্ট হলে বারবার এরকম খারাপ কাজের সঙ্গে লিপ্ত হয়ে থাকতে পারে তারই প্রমাণ এই নোবেল। অনেকেরই মন্তব্য, নোবেলের পেছন দিয়ে অতি তাড়াতাড়ি গরম ডিম ঢুকিয়ে দেওয়া হোক।